সব আসলে ক্যারেক্টারই তো চায় যে একটু ডিফারেন্ট ক্যারেক্টার করতে। এখানে আমি আসলে চলমান অবস্থায় আমি এন্ট্রি করেছি, তো দেখা গেছে যে আমি যে ক্যারেক্টারটা করেছি মুঘল বলে একজন খুব জনপ্রিয় সেলিব্রিটি মডেল ক্যারেক্টার করছি আর কি। এখানে যে মূল যে একটা নোয়াখালীলা ফ্যামিলি আছে, একটা পুরান ঢাকা ফ্যামিলি আছে, একটা বরিশালা ফ্যামিলি আছে। তা আমার এন্ট্রিটা মূলত বরিশালা ফ্যামিলিতে হয়েছে। তো যত মধুরভাবে ঢুকেছি ঘটনাগুলো আর মধুর নাই, এখন প্রচুর ক্রাইসিস এখানে ঢুকেছে, দর্শকরা খুব আনন্দ পাচ্ছে। আর আমি আমার ক্যারেক্টারটা করে খুবই ভালো ফিল করছি, দর্শক ফিডব্যাক খুব ভালো। মানুষ হিসাবে আমারটা বলতে পারবো, অন্য মানুষেরটা বলতে পারবো না। একটু শুনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা জায়গায় ভালো মানুষ যেমন আছে, প্রত্যেকটা জায়গায় কিছু খারাপ মানুষ থাকে। তো একটা মানুষের ভালো দিয়ে যেমন সবাইকে ভালো বলা যায় না, আবার একটা মানুষের কোনো খারাপ দিয়েও কিন্তু সবাইকে খারাপ বলা যায় না। তো সাধারণত আমরা বাঙালিরা, বিশেষ করে বাংলাদেশের নাগরিকরা বলি যে BNCC, মানে বরিশাল, নোয়াখালী, চিটাগং, কুমিল্লা, বলে যে এই অঞ্চলের মানুষগুলো নাকি অনেক খারাপ হয়। তো আমি লাকিলি কুমিল্লা এবং চিটাগংয়ের মধ্যে পড়েছি, আমার অরিজিন এই দুটো জায়গায়। তারপরে আমি নোয়াখালী এবং বরিশালের অনেক মানুষকে দেখেছি এবং যতজনকে আমি পেয়েছি সবাইকে আমি মানে অসাধারণ পেয়েছি। তো সেই অর্থে আমি কখনো খারাপ পাইনি। আমাকে যদি বলেন আমি বলবো যে সবাই ভালো। আসলে পেশা তো, কারণ আপনি অ্যাজ এ সাংবাদিক আমি যদি বলি আপনি দেখি প্রচুর নিউজ করেন, এটা তো আপনারই কাজ নিউজ করা। দর্শকের কাজ কি? প্রচুর নাটক দেখা। তো যার যার কাজটা শেষে করছি বলেই সব প্রচুর পরিমাণে হচ্ছে আর কি। আর কাজেই আমি অনেক শান্তি পাই। আমি বিশ্বাস করি যে ব্যস্ততাই সুস্থতা, সেই অর্থে কাজের মধ্যে থাকতে আমার ভালো লাগে, সেটা হোক সিঙ্গেল, সিরিয়াল, টেলিফিল্ম, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন অথবা চলচ্চিত্র। ওই যে ডিম ফুটার আগে না বাচ্চা গুনতে হয় না কখন। কাজ করে যাচ্ছি, যখন অন এয়ার ফাইনাল হবে, অনেক সময় তো অন এয়ার ফাইনাল হওয়ার পরে অন এয়ার হয় না, আবার অনেকে না বলেও অন এয়ার দিয়ে দেয়, দর্শক থেকে জানতে হয় যে আমার ওটা গেছে, বা আপনারা জানান যে আপনার ওই নাটকটা যাচ্ছে। তো সেই অর্থে আমি কখনো গুনি, কখনো গুনতে চাইও না। কাজ করি, দর্শক দেখুক, সাথে থাকুক, সেটাই আমার প্রত্যাশা। বাজেটটা একেবারেই তো ডিরেক্টর আর প্রোডাকশনের ব্যাপার, এটা তো আমি বলতে পারছি না। আর আমি তো কাজ করেই যাচ্ছি, দেখছেন আমি কাজ না করলে তো আসতেন না আমার কাছে। শাকিব ভাইয়ের সঙ্গে আমি সৌভাগ্যবান যে বাংলাদেশের ইতিহাসে এখনো অবধি সবচেয়ে ব্যবসা সফল, সবচেয়ে জনপ্রিয় সিনেমা প্রিয়তমায় কাজ করেছি এবং শাকিব ভাইয়েরই বেস্ট ফ্রেন্ড ক্যারেক্টার করেছি। আপনারা জেনে খুশি হবেন যে আমি অনন্য মামুনের প্যান ইন্ডিয়ান মুভি দরদেও আছি, সেখানেও একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার করছি। এবং আরও একটা মুভি নিয়ে খুবই কথাবার্তা চলছিল, ফাইনালে আছে, এটাও খুব তাড়াতাড়ি হয়তো শুটিংয়ে যাব, সেখানেও শাকিব ভাই আছেন এবং আমি আছি।